আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নাসিরনগরে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। নাসিরনগরে ভারতে বাংলাদেশের পতাকার অবমাননা, দেশদ্রোহী উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দরবার শরীফের পীর মাশায়েখ সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহসভাপতি পীরজাদা মাওলানা সিরাজুল ইসলাম কনা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা গোলাম মোহাম্মদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দাতামণ্ডল এরফানিয়ার আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজিজি, মাওলানা সৈয়দ ওয়ালি হায়দার, মাওলানা মাসুদ হোসাইন ভুইয়া, উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ জাকির হোসাইন, উপজেলা যুবসেনার নেতা মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফি, মোহাম্মদ মাজহারুল হক রাব্বি পাঠান, জুবায়ের আহমেদ, মোখলেছুর রহমান, মোহাম্মদ শাহজাহান আমির, শেখ ছাইদুল হক, মাওলানা আবু জামাল, রায়হানুল আজিজি সহ আলেম ওলামা ও পীর মাশায়েখগণ। সমাবেশে বক্তারা ইসকন একটি আন্তর্জাতিক উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।